আপা ফিরে আসতেছে। আপা যেহেতু বলছে আপা ফিরে আসবেই, আওয়ামী লীগ ফিরে আসলে তোমরা যে আমাদের ভাঙবা ওইটা আমরা ভালো করেই জানি। বাস্তবিক কিছু ব্যাপারে আসতে হবে ভাইয়া। জুলাইতে যারা আন্দোলন করছে, মানে স্বৈরাচার স্বৈরাচার বললে আবার আওয়ামী লীগের কষ্ট লাগবে, কিন্তু আমাদের তো বলতে হবে। তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, মানে জুলাই আগস্টের আন্দোলনে, মানে যারা আওয়ামী লীগকে, স্বৈরাচার হাসিনাকে, স্বৈরাচারকে, স্বৈর শাসককে যারা দেশ থেকে চলে যেতে বাধ্য করছে বা তাদেরকে ক্ষমতাচ্যুত করছে, যারা করছে, গার্মেন্টস কর্মী বলেন, রিস্কাওয়ালা বলেন, হকার বলেন, কবি সাহিত্যিক বলেন, আইনজীবী বলেন, শিক্ষক বলেন, ছাত্রছাত্রী, জনতা, গার্ডিয়ান, যারাই বলেন না কেন, অ্যাটলিস্ট যাদের ভিডিও ফুটেজে প্রমাণ আছে, তো আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ বলেন, খারাপ আওয়ামী লীগ বলেন, স্বৈরাচার বলেন, আনস্বৈরাচার বলেন, যারাই বলেন, এরা যদি ইন ফিউচারে ফর্চুনেটলি হোক কিংবা আনফর্চুনেটলি হোক কখনো যদি কাম ব্যাক করতে পারে, যারা এই আন্দোলন সংগ্রাম করছে সবাইকে জেলে ঢুকাবে। এবং মানে, না পর্দার আড়ালে না, পর্দার সামনে বসে এরা গুলি করে বেশ অসংখ্য মানুষ মেরে ফেলবে যদি তারা আসতে পারে। তো ওইটা আমরা ভালো করেই জানি। এখন যেটা পয়েন্টের কথা আর কি, যে আপা আসতেছে, আপা যেহেতু বলছে আপা আসবেই। আপা আসার দুইটা লজিক আছে। একটা হচ্ছে পাশের দেশ, আমাদের বন্ধু দেশ, বন্ধু না শত্রু সেটা আমরা জাস্টিফাই, সবাই জাস্টিফাই করার অধিকার রাখি। তো ওই দেশে হয়তো সে থাকতে পারবে না, মানে বৈশ্বিক চাপে, ইন্টারন্যাশনাল ল এর চাপে সে ওই দেশে থাকতে পারবে না। ওই দেশের সরকার তাকে লালন পালন করলে, ওই দেশের সরকারের চাপ হচ্ছে, সেই চাপ একটা মানুষের জন্য সে নিতে চাইবে না, যার জন্য পুশিং করে দিচ্ছে না মানুষ। মানে মায়া দেওয়া তো নাই, কোনো এখানে মানবিকতা নাই, পাঠাই দিচ্ছে, মানে তোমার জন্য আমার দেশে জয় ঝামেলা চাই না। সেই সিচুয়েশনের সম্মুখীন যদি পার্শ্ববর্তী দেশ ফেস করে, তাহলে তাকে এই দেশে পাঠাই দিতে ও বাধ্য করবে এবং সে আসতে বাধ্য হবে। এটা এক লজিক। দ্বিতীয় হচ্ছে, আজকাল ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ লুক লাইক তারা মিছিল করতেছে না, নোয়াখালীর কোন জায়গায় যেন একটা ছবি দেখলাম, ওটা এআই না বাস্তবিক ঠিক জানি না, যে ক্লাস 7 না 8 এর বাচ্চারা জেল কাটতেছে। সেই দিকে আমরা সিম্পেথির দিকে যাব না। আমরা বলবো যে যারা এখন মিছিল মিটিং করতেছে এটার উপর ভর করে স্বৈরাচার আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে গুড, যাওয়া যায়, তো সেই দিক বিবেচনায় আসতে পারে। আসলে হবে কি, যেটা বাস্তবিক লিগালে যে আসতে হবে, লিগাল যে কথাবার্তাগুলো যদি ফিরে আসতে পারে, তাহলে জুলাই আগস্ট আন্দোলনের যত হাজার মানুষ, ছেলে মেয়ে, মোজাক্কার মোয়ান্নাস, ফিমেল মেল, সবাইকে জেলে ঢুকাবে একদম ফুটেজ ধরে ধরে। অনুরূপ হাসিনা যদি ফিরে আসতে চায় বা আসা শুরু করে বা আসছে, সেই সময় এই যে জুলাইয়ের পক্ষের এবং ছাত্র জনতার যে বিশাল একটা জনগোষ্ঠী, এরা হাসিনার বিরুদ্ধে আবার দাঁড়ায় যাবে। আপনি এখন বিএনপির সাথে জামাতের বাজাবাজি শত্রুতা, এনসিপির সাথে বিএনপির শত্রুতা, জামাতের সাথে অমুক দলের শত্রুতা, ইসলামী আন্দোলনের সাথে শত্রুতা, গণ অধিকার বলেন, এবি পার্টি বলেন, বাম ডান, নিজেদের ভিতরে একজনের মতের সাথে মিলে না, একজনের মতের সাথে মিলে না, ক্যাচাল বাজাবাজি, জয় ঝামেলা, স্থানীয়ভাবে হামলা মামলা, নানান কিছু আছে না। হাসিনার ব্যাপারে, স্বৈরাচার আওয়ামী লীগের ব্যাপারে দেখবেন যে এরা সবাই এক হয়ে গেছে, না হয়ে গেছে, এটা হবে। এটা তারা সবাই বলে যে যার জায়গা থেকে, যে আমাদের মতানৈক্যর পার্থক্য হতে পারে, ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু স্বৈরাচারের এগেনিস্টে আমরা সবাই এক। তো ওইটা হলো ব্যাপার, যে আপা বলছে মানে আসবে, আসবে মানে আসবে, ওকে ফাইন গুড। আপনি মনে করেন ঢুকলো, ঢোকার পর কি হবে, আওয়ামী লীগ তাকে সেভ করতে যাইবে, নিয়ে আসবে, জুলাইয়ের পক্ষে শক্তি, বাংলাদেশের পক্ষে শক্তি, ছাত্র জনতা তারাও যাবে, কিন্তু এখানে গিয়ে কি হবে, বিশাল হাতাহাতি হবে, মানুষ মরে যাবে, পিড়াপিড়ি হবে। মাঝখান দিয়ে হবে কি, প্রশাসন
সব প্রশাসন এক হবে, সব প্রশাসন এক হইয়া হাসিনাকে সেভ করে জেলে ঢুকাবে, বাইরে রাখার সুযোগ নাই। না কথা লজিক আছে কিনা বলেন, ভুল হইলে বলতে হবে। আমি ফেরেস্তা না যে আমি একটা কথা বললাম মানে এটা আপনি মেনে নেবেন। আপনার কথা বলার জায়গা আছে, বলতে হবে আপনাকেও। আপনার মুখ আছে না, আপনার টাইপ করার আঙ্গুল আছে না, তো চুপ থাকবেন কেন? আমি যেটা বলবো সেটা আপনি কেন মেনে নেবেন? আমি আপনাকে খাওয়াই, আপনি আপনার খাওয়া খান, আমার সাথে আপনার কেনই যেতে হবে? বলতে হবে, ভুল হলে বলতে হবে, সঠিক হলে বলতে হবে আপনাকে। তো এখন হাসিনাকে জেলে পাঠাবে, জেলে পাঠানোর সেফ ছাড়া কিছু নাই, কোনো জায়গায় নাই। কারণ সেকে বাইরে বলেন, কোথাও বলেন, এখানে বলেন, সেখানে বলেন, মানুষ ক্ষুব্ধ হয়ে তার কাছে যাবে, তার পক্ষের লোক ফিডব্যাক করবে, হাতা দেবে, মানুষ রক্তক্ষয়ী একটা যুদ্ধের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য হাসিনাকে সেভ করার জন্য হইলো জেলে নেবে। কারণ প্রশাসন, দেশের সরকার তারা চাইবে না যে এরকম একটা প্রধানমন্ত্রীকে, সে স্বৈরাচার হোক আর আনস্বৈরাচার হোক, যেই হোক, পিটিয়ে মাইরে ফেলাও, তাহলে আবার তাদের উপর বৈশ্বিক চাপ আসবে। তাহলে কি হলো, হাসিনা জেলে ঢুকলো, ওকে ফাইন। তো জেলে ঢুকার পর এই যে জুলাইয়ের পক্ষের শক্তি, হাসিনা বিরোধী যারা, আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী যারা, এরা কি করবে? এরা আর ঘরে ফিরে যাবে না। এরা শাহবাগ বলেন, কেন্দ্রীয় কারাগার বলেন, বা সেই যেখানে রাখা হয়েছে তাকে সেই কারাগার বলেন, রাজপথ বলেন, আবার দেখবেন 5ই আগস্টের মতো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে একটা স্লোগান দিচ্ছে, স্বৈরাচার হাসিনার ফাঁসি চাই। এই ফাঁসির হওয়ার আগ পর্যন্ত ওই মানুষগুলোর ঘরে ফিরে যাবে না। এবং এই যে আওয়ামী লীগ বলেন বা স্বৈরাচারের পক্ষে যারা বলেন, তারাও নিয়মিত মার খাবে, জীবন যাবে, ফল শেষে জিরো, জিরো। আবেগে বলেন না যে যৌবনের প্রথম প্রেম, বাংলাদেশ ছাত্রলীগ না কি যেন একটা টাইটেল আছে। তো বাস্তবিক কিছু চিন্তা ভাবনা করতে হবে যে আসলে ফিউচার কি, কি হবে, কি হতে পারে। হাসিনাকে ফিরে আসতে হলে, হাসিনা এসে আবার তার চেয়ারে বসে নেতৃত্ব দিতে হলে আর একটা অনুরূপ 5ই আগস্ট হতে হবে, গুটি কয়েক মানুষ নিয়ে হবে না। যেমন আজকে নোয়াখালীতে, আজকে ঢাকাতে, আজকে চট্টগ্রামে, এরকম দুই চার লাখ দিয়ে হবে না। বিশাল একটা জনগোষ্ঠী মিলে যখন বলবে যে তারেক রহমানকে চাই না, তারেক রহমান তো এবার সম্মান দিয়ে তো বলবে না, বলবে তারিককে রে চাই না, ওই এনসিপি বলবে নাহিদদের চাই না, এরকম করে বলবে। মানে যখন তারেক রহমান, এনসিপি বলেন, জামাত বলেন, এই সমস্ত মানুষগুলোর উপরে টোটালি ঘৃণা, চোখে কানে তাদের দেখতেই পারে না, ওই সময় মানে মানুষের গাছে ডালে পাতায় ঠোঁটে মোছে নাকে মুখে চুকে সব জায়গায় হাসিনা হাসিনা যখন উঠে যাবে, সব মানুষ রাস্তায় গিলগিল করবে যে হাসিনার বিকল্প নাই, তখন আসলে সম্ভব। তখনও সম্ভব না, তখনও ফাইট করবে। কারণ এরা ভালো করে জানে, এরা মানে উই উই আর নো গুড বেটার দেন ইউ, যে তোমরা হাসিনা স্বৈরাচার ফিরে আসলে আমাদেরকে তোমরা রাখবা না। তো ফিরে আসার সম্ভাবনা দেখি না, জিরো। আর আসলেও ওইভাবেই হবে, জেল, ফাঁসি।